আর জেলার এসপি কে আমি নির্দেশনা দিচ্ছি এখানে একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করে দিতে হবে। সেটা হয়তো অ্যাডিশনাল এসপি ক্রাইম যিনি তাকে দিয়াই হয়তো ভালো, কারণ সব ক্রাইম সে নখদর্পণে রাখে। টাইম টু টাইম সে মিডিয়া ব্রিফিং করবে বা প্রেস রিলিজ আকারেও তোমরা দিতে পারো, যাতে সবাই, সাংবাদিকরা তো একটা নেটের মধ্যে থাকে, তাদের যদি প্রেস রিলিজ আকারে দিয়ে দেওয়া যায় সবাই সেই সংবাদটা পেয়ে যাবে, এত ফোন আর তাদের করা লাগবে না। আর থানার ওসি সেও সেম, তাদের সাংবাদিক গ্রুপ খুলে তাদের গুরুত্বপূর্ণ কিছু থাকলে গ্রুপে দিয়ে দিতে পারে, তাহলে আপনারা জনে জনে ফোন করার কোনো দরকার হয় না। এভাবে সাংবাদিক এবং পুলিশের মধ্যে একটা সম্পর্ক, প্রফেশনাল সম্পর্ক অবশ্যই আমি বুঝাইতে চাচ্ছি, গড়ে উঠবে, যাতে মেহেরপুর সর্বময় জনসাধারণ উপকৃত হয়। আর আমি এখানে রেঞ্জ ডিআইজি হিসাবে এসেছি আপনাদের কাছে নিতান্তই আপনাদের পরামর্শ নিতে, এবং আমার কাজকর্মের মাধ্যমে দেখবেন আগামী দিনগুলিতে শুধু কথার কথা না, বাস্তব কতখানি আপনাদের স্বস্তিতে রাখতে পারি, আইন শৃঙ্খলা উন্নয়ন ঘটাতে পারি, সেটাই আমার লক্ষ্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। এরপর কারো কোশ্চেন থাকলে বলেন, অবশ্যই আমি অ্যান্সার দিব। আমি সকল কোশ্চেনের অ্যান্সার আমি আমার মতো করে চেষ্টা করব দিতে। ধন্যবাদ। রাজনৈতিক বিষয় আপনারা জেনে খুশি হবেন, আমাদের সদাশয় সরকার, বর্তমান গণতান্ত্রিক সরকার, পুলিশের প্রতি নির্দেশনা এটাই যে আইন শৃঙ্খলা ধরে রাখতে হবে এবং এখানে আইন শৃঙ্খলা অপরাধ মুক্ত করতে পুলিশ যা যা করার তাই করবে। এখানে দল মত নির্বিশেষে সবার প্রতি একই আচরণ করে আমাদের পুলিশ এগোবে। এখানে আমাদের সদাশয় সরকারের পক্ষ থেকে কোনো ব্যারিয়ার আমাদের নাই। আমরা সমাজের কল্যাণের জন্য পুলিশ কাজ করবে, আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কাজ করবে, এটাই বর্তমান গণতান্ত্রিক সরকার চায় এবং সে লক্ষ্যে আমরা এগোচ্ছি। এবং আপনি কাঠামোগত পরিবর্তনের একটা বিষয় বললেন, আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশ পুলিশে তো নতুন জনবল সৃষ্টির কার্যক্রম চলছে এবং আপনাদের জানেন যে র্যাব নাম পরিবর্তন করে তাদের কাঠামো নতুন ভাবে গড়ে ওঠার প্রক্রিয়া চলছে এবং পুলিশ যে ইন্টেল বেস পুলিশিং, কমিউনিটি বেস পুলিশিং, টেক বেস পুলিশিং আমি আপনাদের সামনে বললাম, এটাও তো আমাদের কাঠামোতে নতুন যুক্ত হচ্ছে। তো কাজে সব মিলে আমরা চেষ্টা করব আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাতে। বর্তমান সরকারের আপনারা জানেন যে আইন শৃঙ্খলার প্রতি একটা বড় কমিটমেন্ট আছে এবং সেটাকে সামনে রেখে আমরা এগোবো ইনশাল্লাহ। ধন্যবাদ। যে করোনার পর থেকেই আসলে আমাদের এই গাড়ির যে কোড আছে বা গাড়ির সংখ্যা অপ্রতুল আমাদের, তো আমরা সদাশয় সরকারের কাছে আমাদের যে গাড়ি অপ্রতুল এটা আমরা উপস্থাপন করেছি। নিশ্চয় এক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা হবে এবং আপনারা জানেন যে এই সীমিত রিসোর্স নিয়েই কিন্তু শুধু পুলিশ না, সব ডিপার্টমেন্টকে সীমিত রিসোর্স নিয়েই এগোতে হচ্ছে। তো আমরা পুলিশ আমাদের পক্ষ থেকে যানবাহন সমস্যা কিভাবে নিরসন করা যায় এটা আমরা পুলিশ হেডকোয়ার্টারকে জানিয়েছি, পুলিশ হেডকোয়ার্টারে নিশ্চয়ই আমাদের মন্ত্রণালয়কে জানিয়েছে। আমরা চেষ্টা করব সদাশয় সরকারকে জানাইতে এবং আপনাদের জেনে আমি খুবই খুশি হলাম যে আমাদের কথাগুলি আপনারা নিজেরাই বলছেন। তো কাজেই সবাই ফিল করবে যে না, পুলিশের গাড়ির দরকার আছে, খুব দ্রুতই হয়তো এটার সুরাহা হবে। ধন্যবাদ।